Hello viewers, here is my introduction. Prepositions Part 2. আজ আমার আলোচনার বিষয় হচ্ছে Prepositions Part 2 নিয়ে। Contents: Normal use of prepositions, some prepositional phrases and their meanings, comparative use of prepositions, exercise, 4 ways to do well in prepositions. Normal use of prepositions. প্রিপোজিশনের স্বাভাবিক ব্যবহার। Use of at. ছোট স্থান বোঝাতে at বসে, যেমন we live at কুসুমপুর, আমরা কুসুমপুরে বাস করি। নির্দিষ্ট সময় বোঝাতে at বসে, যেমন he will come at 5 PM, সে 5টায় আসবে। দিক বোঝাতে at বসে, যেমন look at the bird, পাখিটির দিকে তাকাও। Use of by. পাশে অর্থে by বসে, যেমন Bob sat by me, বব আমার পাশে বসেছিল। দ্বারা বা মাধ্যমে অর্থে by বসে, যেমন রাইস ইজ ইটেন বাই আস, আমাদের দ্বারা বা মাধ্যমে ভাত খাওয়া হয়। সময় নাগাদ অর্থে by বসে, যেমন উই শেল গো টু কলেজ বাই 10 AM, আমরা 10টা নাগাদ কলেজে যাব। ইউজ অফ ইন। বড় স্থান বোঝাতে ইন বসে, যেমন উই লিভ ইন ঢাকা, আমরা ঢাকায় বাস করি। সময়ের মধ্যে বোঝাতে ইন বসে, যেমন হি উইল কাম ইন অ্যান আওয়ার, সে 1 ঘন্টার মধ্যে আসবে। মাস বোঝাতে ইন বসে, যেমন হি উইল কাম ইন জুন, সে জুন মাসে আসবে। বছর বা সাল বোঝাতে ইন বসে, যেমন হি ওয়াজ ব্রোন ইন 2000, সে 2000 সালে জন্মগ্রহণ করেছিল। ইউজ অফ অন। অপর অর্থে অন বসে, যেমন দেয়ার ইজ এ বুক অন দ্য টেবিল, টেবিলের উপরে একটি বই আছে। দিন বোঝাতে অন বসে, যেমন হি উইল কাম অন মানডে, সে সোমবার আসবে। তারিখ বোঝাতে অন বসে, যেমন হি উইল কাম অন দ্য 1st মে, সে মে মাসের 1 তারিখে আসবে। বিষয় বোঝাতে অন বসে, যেমন হি রোট এ বুক অন গ্রামার, সে ব্যাকরণ বিষয়ে একটি বই লিখেছিল। ইউজ অব উইথ। সাথে অর্থে উইথ বসে, যেমন হি লিভস উইথ মি, সে আমার সাথে বাস করে। অপর অর্থে উইথ বসে, যেমন হি ইজ অ্যাংরি উইথ মি, সে আমার ওপর রাগান্বিত। দিয়ে অর্থে উইথ বসে, যেমন হি কিলড দ্য ম্যান উইথ এ নাইফ, সে একটি ছুরি দিয়ে লোকটিকে হত্যা করল। নিয়ে অর্থে উইথ বসে, যেমন হি কেম হিয়ার উইথ হোপ, সে আশা নিয়ে এখানে এসেছিল। ইউজ অফ টু। প্রতি অর্থে টু বসে, যেমন আই এম ডিপলি গ্রেটফুল টু মাই প্যারেন্টস, আমি আমার বাবা মায়ের প্রতি
অত্যন্ত কৃতজ্ঞ। দিকে অর্থে টু বসে, যেমন জ্যাক অ্যান্ড জেন আর গোয়িং টু ইউনিভার্সিটি। জ্যাক এবং জেন ইউনিভার্সিটির দিকে যাচ্ছে। নিকট অর্থে টু বসে, যেমন দিস লজিক ইজ নট অ্যাকসেপ্টেবল টু মি। এই যুক্তি আমার নিকট গ্রহণযোগ্য নয়। পর্যন্ত অর্থে টু বসে, যেমন আসফি রিড দ্য বুক ফ্রম বিগিনিং টু এন্ড। আসফি বইটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়েছিল। ইউজ অফ ফর। জন্য অর্থে ফর বসে, যেমন আই এম ওয়েটিং ফর ইউ। আমি তোমার জন্য অপেক্ষা করছি। দিকে অর্থে ফর বসে, যেমন উই স্টার্টেড ফর ঢাকা। আমরা ঢাকার দিকে রওনা হলাম। যাবত অর্থে ফর বসে, যেমন হি হ্যাজ বিন ক্রাইং ফর অ্যান আওয়ার। সে 1 ঘন্টা যাবত কাঁদছে। ইউজ অফ উইথিন। স্থানের মধ্যে অর্থে উইথিন বসে, যেমন দ্য ক্যাট ইজ উইথিন দ্য বক্স। বিড়ালটি বাক্সের মধ্যে। সময়ের মধ্যে বুঝাতে উইথিন বসে, যেমন দ্য ওয়ার্ক উইল বিগিন উইথিন অ্যান আওয়ার। কাজটি 1 ঘন্টার মধ্যে শুরু হবে। ইউজ অফ। র বা এর অর্থে অফ বসে, যেমন দ্য পিপল অফ বাংলাদেশ আর হসপিটেবল। বাংলাদেশের লোকজনেরা হচ্ছে অতিথিপরায়ণ। বিষয়ের অর্থে অফ বসে, যেমন হি ইজ কেয়ারফুল অফ হিজ লাইফ। সে তার জীবনের বিষয়ে সচেতন। ইউজ অফ অ্যাবাউট। সম্পর্কে অর্থে অ্যাবাউট বসে, যেমন উই নো নাথিং অ্যাবাউট হিম। আমরা তার সম্পর্কে কিছুই জানি না। প্রায় অর্থে অ্যাবাউট বসে, যেমন অ্যাবাউট 50 স্টুডেন্টস ডাইড। প্রায় 50 জন ছাত্রছাত্রী মারা গিয়েছিল। সাম প্রিপজিশনাল ফ্রেজেস। অ্যাট নুন দুপুরে। অ্যাট 7 o'clock 7টায়। অ্যাট দ্য মোমেন্ট এই মুহূর্তে। অ্যাট টাইমস মাঝে মাঝে। অ্যাট লাস্ট অবশেষে। অ্যাট লিস্ট কমপক্ষে। অ্যাট অল মোটেই। অ্যাট এ টাইম একবারে। অ্যাট স্টেক বিপন্ন। অ্যাট ফার্স্ট প্রথমে। অ্যাট ওয়ান্স এখনই। অন দ্য অকেশন এই উপলক্ষে। অন আর্থ পৃথিবীতে। ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীতে। অন দ্য আদার হ্যান্ড পক্ষান্তরে। অন দ্য ইনক্রিজ বৃদ্ধি পাচ্ছে এমন। অন ফুট পায়ে হেঁটে। ওভার দ্য ফোন ফোনে। অন দ্য ফোন ফোনে। বাই ফোন ফোনে। অন টিভি টিভিতে। অন স্যাটারডে শনিবারে। অন সানডে রবিবারে। অন অ্যাকাউন্ট অফ ডাউরি যৌতুকের কারণে। বাই ল্যান্ড স্থলপথে। অ্যাট নাইট রাত্রে। বাই ডে দিনে। ইন দ্য মর্নিং সকালে। ইন দ্য আফটারনুন বিকালে। ইন দ্য ইভিনিং সন্ধ্যায়। ইন অ্যান আওয়ার 1 ঘন্টার মধ্যে। ইন 2 hours 2 ঘন্টার মধ্যে। ইন এ উইক
এক সপ্তাহের মধ্যে। ইন ডেঞ্জার বিপদে। ইন ট্রাবল সমস্যায়। ইন দ্য রেইন বৃষ্টিতে। ইন দ্য সান রৌদ্রে। বাই বোট নৌকাযোগে। বাই বাস বাসে করে। অন দ্য বাস বাসে করে। বাই লঞ্চ লঞ্চ যোগে। অন দ্য বাইক বাইকে করে। বাই ট্রেন ট্রেনে করে। অন দ্য প্লেন প্লেনে করে। উইথ এ ভিউ টু টেকিং রেস্ট বিশ্রাম নেওয়ার উদ্দেশ্যে। বাই মিনস অফ হার্ড ওয়ার্ক কঠোর পরিশ্রমের মাধ্যমে। ফর দ্য সেক অফ মাই ফ্যামিলি আমার পরিবারের খাতিরে। ফর ওয়ান্ট অফ ট্রিটমেন্ট চিকিৎসার অভাবে। ইন ফ্রন্ট অফ আওয়ার হাউস আমাদের বাড়ির সামনে। ইন স্পাইট অফ ইলনেস অসুস্থতা সত্ত্বেও। ডিউ টু রোড অ্যাক্সিডেন্টস সড়ক দুর্ঘটনার কারণে। ইন ঢাকা ঢাকায়। ইন বাংলাদেশ বাংলাদেশে। ইন ইংল্যান্ড ইংল্যান্ডে। ইন টাইম যথাসময়ে। অন টাইম যথাসময়ে। ইন দ্য লং রান পরিণামে। ইন অর্ডার টু আর্ন মানি টাকা উপার্জন করার উদ্দেশ্যে। ইন এডিশন অধিকন্তু। সিন্স মর্নিং সকাল থেকে। সিন্স ইভিনিং সন্ধ্যা থেকে। সিন্স সানডে রবিবার থেকে। ডিসপাইট মেনি প্রবলেমস অনেক সমস্যা সত্ত্বেও। বিকজ অফ গ্রিড লোভের কারণে। উইং টু ব্যাড হ্যাবিটস খারাপ অভ্যাসের কারণে। অ্যাকর্ডিং টু ওল্ড বিলিফ পুরনো বিশ্বাস অনুযায়ী। ইন নিড অফ মানি টাকার প্রয়োজনে। অ্যাট দ্য টাইম অফ লাঞ্চ লাঞ্চের সময়। ইন সার্চ অফ নলেজ জ্ঞানের খোঁজে। ইন ব্রিফ সংক্ষেপে। ফর অ্যান আওয়ার 1 ঘন্টা যাবত। ফর 2 আওয়ার্স 2 ঘন্টা যাবত। ফর এ লং টাইম দীর্ঘ সময় ধরে। ইন ভেইন বৃথা। কম্পারেটিভ ইউজ অফ প্রিপোজিশনস প্রিপোজিশনের তুলনামূলক ব্যবহার। অন কোনো কিছুর উপরে স্পর্শ করে বা তলাচ্ছয়ের উপরে বোঝাতে অন বসে। যেমন মেনি পুয়ার পিপল ইন আওয়ার কান্ট্রি স্লিপ অন দ্য ফ্লোর আমাদের দেশের অনেক গরিব লোকেরা মেঝের উপরে ঘুমায়। আপন অন এবং আপন একই অর্থে বাক্যে ব্যবহার হয়, তবে আপন ফর্মাল কনটেক্সটে বা সিচুয়েশনে ব্যবহার করতে হয়। যেমন সাডেনলি দ্য মাউস ফেল আপন দ্য বডি অব দ্য লায়ন হঠাৎ করে ইঁদুরটি সিংহের শরীরের উপরে গিয়ে পড়ল। অনটু ওপর অর্থে গতিশীলতা বুঝাতে অ্যাকশন ভার্বের সাথে অনটু বসে। যেমন মুভ দ্য বুকস অনটু দ্য সেকেন্ড সেলফ বইগুলোকে দ্বিতীয় তাকের উপরে সরিয়ে নাও। এই বাক্যটিতে ভার্বের গতিশীলতা রয়েছে, যার জন্য অনটু ব্যবহৃত হয়েছে। আপ নিচ থেকে ওপরে বুঝাতে আপ বসে। যেমন দ্য ফার্স্ট ফ্রেন্ড ক্লাইম্বড আপ এ টল ট্রি প্রথম বন্ধু একটি লম্বা গাছের উপরে উঠল বা আরোহণ করল, অর্থাৎ সে গাছের নিচে ছিল, নিচ থেকে গাছের ওপরে আরোহণ করলো। এভাবে নিচ থেকে উপরে বুঝাতে আপ বসে। ওভার
ওপর দিয়ে অর্থে অ্যাকশন ভার্বের সাথে গতিশীলতা বোঝাতে ওভার বসে, যেমন দে র্যান ওভার দ্য গ্রাস, তারা ঘাসের উপর দিয়ে দৌড়ালো। গতিশীলতা ছাড়াও ওভার বসতে পারে, যেমন উই হার্ড ইট ওভার দ্য রেডিও, আমরা রেডিওতে এটি শুনেছিলাম। অ্যাভাব পদমর্যাদায় উপরে অর্থে অ্যাভাব বসে, যেমন হি ইজ অ্যাভাব মি ইন দ্য সোসাইটি, সে সমাজে আমার চেয়ে উপরে। কোনো সংখ্যা বা পার্সেন্টেজের উপরে বোঝাতে অ্যাভাব বসে, যেমন ইনফ্লেশন ইজ অ্যাভাব 5%, মুদ্রাস্ফীতি হচ্ছে 5%-এর ওপরে। এছাড়াও ফাঁকা জায়গা বা স্পেস রেখে উপরে বোঝাতে অ্যাভাব বসে, যেমন নাও দ্য মুন ইজ অ্যাভাব আওয়ার হেড, এখন চাঁদ হচ্ছে আমাদের মাথার ওপরে। ডাউন ওপর থেকে নিচে বুঝাতে ডাউন বসে, যেমন দ্য স্টোন রোলড ডাউন দ্য হিল, পাথরটি গড়িয়ে পাহাড়ের নিচে পড়ে গেল, অর্থাৎ পাথরটি পাহাড়ের উপরে ছিল, ওপর থেকে নিচে গড়িয়ে পড়ল। কোনো জিনিসের নিচে বা কোনো কিছুর নিচে অর্থে আন্ডার বসে, যেমন সাম স্ট্রিট বয়েজ লিভ আন্ডার দিস ব্রিজ, কিছু রাস্তার ছেলেরা এই ব্রিজের নিচে বসবাস করে। পদমর্যাদায় নিচে অর্থে বিলো বসে, যেমন হাবিব ইজ বিলো মি ইন দ্য সোসাইটি, সমাজে হাবিব আমার নিচে। আন্ডারনিথ গোপন থাকা অবস্থায় নিচে অর্থে আন্ডারনিথ বসে, যেমন দ্য কয়েন রোলড আন্ডারনিথ দ্য পিয়ানো, মুদ্রাটি পিয়ানোর নিচে গড়িয়ে চলে গেল, অর্থাৎ এখন মুদ্রাটি পিয়ানোর নিচে গুপ্ত অবস্থায় বা গোপন অবস্থায় রয়েছে। বিনিথ আবৃত অবস্থায় বা ঢাকা অবস্থায় নিচে অর্থে বিনিথ বসে, যেমন দ্য পুলিশ ফাউন্ড দ্য ডেড বডি বিনিথ এ পাইল অফ লিভস, পুলিশ মৃতদেহটি একটি পাতার স্তূপের নিচে খুঁজে পেল। ইন বাউন্ডারির মধ্যে বা কোনো কিছুর মধ্যে বোঝাতে ইন বসে, যেমন দেয়ার আর মেনি সায়েন্টিস্টস ইন আমেরিকা, আমেরিকায় অনেক বিজ্ঞানী আছে। ইনটু বাহির থেকে ভিতরে অর্থে ইনটু বসে, যেমন সাডেনলি দ্য হেডমাস্টার ওয়েন্ট ইনটু দ্য ক্লাসরুম, হঠাৎ প্রধান শিক্ষক ক্লাসরুমে প্রবেশ করলেন বা গেলেন, অর্থাৎ প্রধান শিক্ষক ক্লাসরুমের বাইরে ছিলেন, বাইরে থেকে তিনি ভিতরে প্রবেশ করলেন। ইনসাইড কোনো কিছু ভিতরেই ঘটছে এরূপ বুঝাতে ইনসাইড বসে, যেমন সামথিং ইজ লিভিং ইনসাইড দিস কেভ, কোনো কিছু এই গুহার ভিতরে বসবাস করছে। ইন এবং ইনসাইড প্রায় সকল ক্ষেত্রেই একই অর্থে ব্যবহার করা যায়। আউটসাইড আউট অফ আউটসাইড কোনো কিছু বাইরে ঘটছে এরূপ অর্থে আউটসাইড বসে, যেমন মাদার ইজ ওয়ার্কিং আউটসাইড দ্য কিচেন, মা ঘরের বাইরে কাজ করছেন। আউট অফ ভিতর থেকে বাইরে অর্থে আউট অফ বসে, যেমন নাবিলা ওয়েন্ট আউট অফ দ্য ক্লাসরুম ফর নাথিং, নাবিলা অকারণে শ্রেণীকক্ষের বাইরে চলে গেল, অর্থাৎ সে শ্রেণীকক্ষের ভিতরে ছিল, ভিতর থেকে এভাবে বাইরে চলে যাওয়া অর্থে আউট অফ ব্যবহার হয়। আর আউটসাইড ব্যবহার হয় কোনো কাজ বাইরেই ঘটছে এর বুঝাতে আউটসাইড ব্যবহার করতে হয়।
অ্যামাং, বিটুইন। অনেকের মধ্যে বুঝাতে অ্যামাং বসে, যেমন ডিভাইড দ্য পেন্স অ্যামাং দ্য গার্লস, মেয়েগুলোর মধ্যে কলমগুলো ভাগ করে দাও। বিটুইন, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ডে অ্যান্ড নাইট, দিন এবং রাতের মধ্যে পার্থক্য কি? ইন, উইথিন। ইন কোনো সময়ের মধ্যে অর্থাৎ শেষ দিকে বুঝাতে, সময়ের শেষ দিকে বুঝাতে ইন বসে, যেমন হি উইল কাম ইন অ্যান আওয়ার, সে 1 ঘন্টার মধ্যে আসবে, অর্থাৎ 1 ঘন্টার ভিতরেই সে আসবে, তবে শেষের দিকে। উইথিন সময়ের মধ্যবর্তী সময়ের মধ্যে বুঝাতে উইথিন বসে, যেমন হি উইল কাম উইথিন অ্যান আওয়ার, সে 1 ঘন্টার মধ্যে আসবে, অর্থাৎ সেও 1 ঘন্টার মধ্যে আসবে, তবে সময়ের মাঝামাঝি সময়ের মধ্যে বুঝাতে উইথিন বসে। এক্সারসাইজ, এখানে 20টি এক্সারসাইজ রয়েছে তোমাদের প্র্যাকটিসের জন্য। তোমরা নিজেরাই এই এক্সারসাইজগুলো প্র্যাকটিস করবে এবং আমার আনসারের সাথে মিলিয়ে নেবে। তাই ভিডিওটি পজ দিয়ে এক্সারসাইজটা করে নাও এবং আমার আনসারের সাথে মিলিয়ে দেখো। আনসার, এখানে আনসারটি রয়েছে 4 ways to do well in prepositions। প্রিপজিশনে ভালো করার জন্য আমাদের 4টি কাজ করতে হবে। 1 নম্বর কাজ হচ্ছে to know various uses of prepositions। প্রিপজিশনের বিভিন্ন ব্যবহার আমাদের শিখতে হবে, এটা হচ্ছে আমাদের 1 নম্বর কাজ, যা আমরা এতক্ষণ আলোচনা করলাম। দ্বিতীয় কাজ হচ্ছে টু লার্ন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনস। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন শিখতে হবে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন হচ্ছে যে কিছু নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্বের পরে উপযুক্ত প্রিপজিশন ব্যবহার করতে হয় অর্থ অনুসারে, এগুলোকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন বলে। ফ্রেজাল ভার্ব, অর্থাৎ কিছু ভার্বের পরে যখন প্রিপজিশন বা অ্যাডভার্বিয়াল পার্টিকল একসাথে ব্যবহৃত হয়ে ইডিওমেটিক বা নন ইডিওমেটিক অর্থ দেয়, তাদেরকে ফ্রেজাল ভার্বস বলে। আর প্রিপজিশনে ভালো করার জন্য আমাদের ফ্রেজাল ভার্বসও প্রয়োজনীয় সংখ্যক শিখতে হবে। টু লার্ন প্রিপজিশন রিলেটেড ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস, অর্থাৎ কিছু ইডিয়মস এবং ফ্রেজ আছে যার মধ্যে প্রিপজিশনস থাকে, সেই ইডিয়মস এবং ফ্রেজ সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে বা এগুলো শিখতে হবে যদি আমরা প্রিপজিশনে ভালো করতে চাই। Thanks for watching the video.